আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। আমি দেখলাম তার অধিকাংশ অধিবাসী নারী। তারা অবাধ্যতা প্রদর্শন করে থাকে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং উপকারের অকৃতজ্ঞতা প্রকাশ করে। যদি তুমি যুগ যুগ ধরে তাদের কারোর সাথে সদ্ব্যবহার করো, তারপরে সে তোমার সামান্যতম ত্রুটি দেখলে বলে, আমি তোমার নিকট হতে কখনো কল্যাণকর কোনো ব্যবহার দেখতে পাইনি। এর ব্যাখ্যা: আল্লাহর প্রতি অবিশ্বাস করাকে যেমন কুফরি বলা হয়, তেমনি অকৃতজ্ঞতা অর্থেও কুফর শব্দ ব্যবহৃত হয়। হাদিসে উল্লেখিত কুফর শব্দটি আল্লাহ, রসুল ও অন্য কারোর প্রতি অবাধ্যতা এবং অকৃতজ্ঞতা অর্থে বোঝানো হয়েছে। হাদিসটিতে নারীদের স্বভাবের একটি চিত্র অঙ্কন করা হয়েছে। চিরকাল স্বামীর সদ্ব্যবহার পেয়েও অনেক সময় দেখা যায় কোনো কোনো নারী তার স্বামীর সামান্যতম ত্রুটি দেখা মাত্র সে স্বামীকে বলে ফেলে, আমি জীবনে কখনো তোমার নিকট হতে কোনোরূপ সদ্ব্যবহার পাইনি। এত দ্বারা নারী জাতিকে এই প্রতিপন্ন করা উদ্দেশ্য নয়, বরং নারী জাতির সংশোধন এবং তাদের চরিত্র গঠনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল উদ্দেশ্য।